স্নান দান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমি ছোট্ট করেই মানে সরস্বতী পুজো করছি আর কি। তো দরজায় আমি এই মালাটা লাগিয়ে দিচ্ছি, আমি সব পুজোতেই লাগাই। আর আজকে আমি এই ঢাকাই শাড়িটা পরেছি, তো হলুদ রং বলেই পরলাম আর কি। তা পরে এই পুজোটা করব। আর ফুল টুল সব ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি। এখন শুধু ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে পুজো করব আর কি। সকাল বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। আমি ছোট্ট করে একটু সরস্বতী পুজো করছি। তা চলো আমি কিভাবে করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার পুজো হয়ে গেছে, আমি ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি আর প্রসাদও দিয়েছি। আর এদিকে দেখো মা সরস্বতীকে একটা মোটা মালা পরিয়েছি, আর যে ঘাগরাটা পরিয়েছি আর কি সেটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি। আর প্রসাদ যা যা দেবার তো তাই দিয়েই পুজো করেছি। আগে বড় করে করতাম, যখন ছেলে ওরা পড়াশোনা করতো তখন বড় করেই করতাম ঠাকুরমশাই এনে। এখন তো সবাই যে যার চাকরি করে, আর সেই জন্য আর বড় করে আর করা হয় না। তবে ওদের নাম করে ছোট করেই করি। পাশে বই টই রাখা হয়েছে, আর দোয়াত কালি যে দেয় মাকে সেগুলোও দিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। প্রত্যেক বছর আমি এইভাবেই পুজো করি। আর এদিকে আমরা ফল টলও দিয়েছি। আর এদিকে দেখো আমাদের জন্য একটু খিচুড়ি বানাচ্ছি। তো আজকের দিনে তো খিচুড়িই খায়, তো খিচুড়ি আর এখানে বেগুন ভাজা আর বানাচ্ছি কুমড়ো ভাজা। এই ভেবেছিলাম একটু বাঁধাকপির তরকারি আর চাটনি বানাবো, তো সেগুলো আর কিছু করলাম না। আর এদিকে দেখো টেবিলে, মানে ডাইনিং টেবিলে আমি নতুন ম্যাটটা পেতেছি আর কি, রানার আর ম্যাটটা আমি এটা মেলার থেকে কিনে নিয়ে এসেছিলাম। দেখতে কেমন হচ্ছে জানিও। আর কালকে একটু পিঠে বানিয়েছিলাম, তো সেটা খেয়ে